আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো মজাদার ক্রিমি ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। তবে চলুন শুরু করা যাক। তিরামিসু তৈরির জন্য প্রথমে আমরা তৈরি করে নেব কফি সিরাপ। কফি সিরাপ তৈরির জন্য একটা বাটিতে আমরা নিয়ে নেব কফি, চিনি এবং কিছুটা গরম পানি এবং এটাকে মিক্স করে আমরা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেন আরেকটা বলে আমরা 5টা ডিমের কুসুম এবং হাফ কাপ চিনি নিয়ে নিব। এবার এটাকে গরম পানির পাত্রের উপর রেখে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মতো নাড়তে নাড়তে এভাবে মিশ্রণটা ঠিক হয়ে আসলে এতে মিক্স করে নেব আমরা মাস্কারপনে চিজটা। আমরা এখানে অ্যাড করেছি 250 গ্রাম মাস্কারপনে চিজ। তারপর আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এটাই হচ্ছে আমাদের এই ইটালিয়ান তিরামিসুটার মূল ইনগ্রিডিয়েন্টস, যেটা আসলে টেস্টটাকে খুব ফ্লেভারফুল করে তুলবে। আমাদের চিজ মিক্সচারটাকে একটু সাইড করে রেখে দেব। আরেকটা বলে নিয়ে নেব 1.5 কাপ হুইপ ক্রিম অ্যান্ড ভ্যানিলা এসেন্স। এটাকে আমরা খুব ভালোভাবে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে যখন ফোম হয়ে আসবে তখন এই ফোম মিক্সচারটার সাথে আমাদের যে চিজ মিক্সচারটা ছিল ওটাকে আমরা অ্যাড করে দেব। এবং এই কাজটা আমরা একটু আলতো হাতেই করব যেন ক্রিম মিক্সচারটা অনেক বেশি পাতলা না হয়ে যায়। এটা একটু ধৈর্য নিয়ে করলে আসলে আমাদের কাজটা অনেক বেশি সুন্দর হবে। এই তো দুটোকে মিক্স করার পরে আস্তে আস্তে রেডি হয়ে যাবে আমাদের ইটালিয়ান ডেজার্টের ক্রিমটা। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিব। এরপর আমরা আমাদের রেডিমেড লেডি ফিঙ্গারগুলোকে কফি সিরাপে সোক করে একে একে আমাদের ট্রেতে সাজিয়ে নিব। এরপর আমরা দিয়ে দিব আমাদের তিরামিসু ক্রিমটা। এটা আমরা পুরো বাটিতে স্প্রেড করে দিব। ক্রিমটা স্প্রেড করা হয়ে গেলে আমরা ক্রিমের উপর দিয়ে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিব। তার উপরে আমরা আরও একটা লেয়ার লেডি ফিঙ্গার অ্যাড করে দিব। লেডি ফিঙ্গারগুলো স্প্রেড করা হয়ে গেলে আমরা আমাদের বাকি ক্রিম যেটা ছিল সেটাকে আমরা আবার স্প্রেড করে দিব। আমাদের ক্রিমটা স্প্রেড করা হয়ে গেলে আমরা আমাদের তিরামিসুটাকে 10 থেকে 12 ঘন্টা কিংবা তারও বেশি সময়ের জন্য সেট করার জন্য রেখে দিব। দেন আমরা ফ্রিজ থেকে বের করে এটার উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দেবো। অ্যান্ড এই তো আমাদের ফাইনাল আউটকামটা। এরপর আমরা আমাদের তিরামিসুটাকে কেটে নিব। তিরামিসুটা আসলে কোনো স্কোয়ার বলে সেট করলে এটা কাটতে অনেক বেশি সুবিধা এবং পিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের তিরামিসু। আজকের তিরামিসু আমি তৈরি করেছি রেডিমেড লেডি ফিঙ্গারগুলো দিয়ে। আপনারা চাইলে আমি অবশ্যই হোমমেড লেডি ফিঙ্গারের রেসিপিটা শেয়ার করতে পারবো এবং আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে হবে। সো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। আল্লাহ হাফেজ।